গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আর আজকে সকালবেলা উঠেই মনে হলো এইখান থেকে ভিডিওটা স্টার্ট করি। কি সুন্দর মুখে রোদ পড়ছে। সকালে এরকম মুখে রোদ পড়লে খুব ভালো লাগে, বাট চোখে তাকাতে পারছি না আমি ভালো করে, এত ডিরেক্ট রোদটা পড়ছে মুখে। তো যাই হোক চলো। আর আজকে তো আমার বড়ের ক্লাস আছে, ওই জন্য তো ও খেয়ে যাবে না, এসে খাবে। এখন আপাতত আমরা দুজনে মিলে চাটা খেয়ে দিনটাকে স্টার্ট করব। তো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। আজকাল আমিও কফি খাই না, আর আমার বড়ও কফি খায় না। একদিকে ভালোই হয়েছে, বেশি কফি ইনটেক না করাই ভালো। আমি ভাবলাম কাপটায় আবার দাগ হয়ে গেল নাকি, দুদিন আগে মাজলাম, ঠিকই আছে। আর অর্ক এখানে মাছটা বার করে দিয়েছে, তখন এসে ভাজা খাবে, জল দেওয়ার দরকার ছিল না, এমনি বার করে দিলে এটা ছেড়ে যেত। ঠিক আছে। কই রে, তোর তো চায়ের জল ফুটছে, কোথায় তুই? দিয়ে দেবো নাকি আমি চা পাতা? তোর তো চায়ের জল ফুটছে। কালকে সন্ধ্যেবেলা চাটা অর্ক দারুণ বানিয়েছিল। তুই কি দেখছিলি ওখানে? ফুল ফুটেছে, চাঁদ উঠেছে। চাঁদ তো ওঠেনি, সকাল সকাল সূর্য উঠেছে। একই কি অবস্থা, লোককে বলিস না রে, চাঁদ আর সূর্য একই। আর কত চা পাতা দিবি? এই তো পেছনে এসে কাটি দেওয়া, এগুলো তো ঠিক না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি বলি চা ভালো হয়, সত্যি কথা। আমি যদি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি এটা কত দিবি, মুশকিলের ব্যাপার চলে এসছে। ওই হচ্ছে আনবে, চাটাও সত্যিই ভালো করে, ফালতু পিছনে কাটি দিয়ে লাভ নেই। এই পায়রা দুটো আমাদের ঘরেতেই আগে থাকতো বোধহয়, সারাক্ষণ এই বিমটা দিয়েই হেঁটে যায়। যখনই দেখবি, সকাল থেকে, দুপুর থেকে, বিকাল থেকে। কি শিখালো তোকে এত ভালো করে হচ্ছে যে চা করা? সেই তো, এরকম নেমো খারামরা বলে। আমি তো শিখিয়েছি তোকে এত ভালো চা করাটা। শেখানোর কি আছে মানে, এই যে তুই ভালো চাটা করতে পারছিস, আগে তুই পারতি। চলে এসছে চা, চলো দেখি কেমন বানিয়েছে আজকে। কালকেরটা তো খুব ভালো হয়েছিল। ভালো হয়েছে চাটা। তুই যে বলি কষে গেছে, একটু কষে গেছে না ভালো হয়েছে, একটু মধুটা কম হয়েছে, মধুটা আরেকটু দিলে ভালো। মধুটা এটা শেষ হয়ে গেছে, ওই বাটির মধুটা। তো ডাব্বার হানি আছে তো, নিচেও গাদা ডাব্বার হানি পড়ে আছে। আরে ওপরেই তো আছে একটা ডাব্বার হানি শিশি। তার মানে আমাদের যেটা একদম অ্যাকচুয়াল মধু সেটা শেষ হয়ে গেল। শেষ পুরো হয়নি, আছে, তাহলে আবার চামচ দিয়ে চিচিয়ে নিতে হবে। মানে অর্ক দেয়নি আর কি, সেটা তার সপক্ষে এগুলো হচ্ছে যুক্তি। চলো, আমার বর রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য। টাটা, বাই বাই। আসার সময় ওষুধটা নিয়ে আসবি, মিউকেন জেলটা আনবি, আর একটা ওআরএস নিয়ে আসবি তো যদি পারি। ওই ওআরএস না, এরকম প্যাকেট যে স্যাশেগুলো হয় না, ওই ওআরএস। চলো, অর্ক বেরিয়ে গেল অফিসের জন্য। এরপরে দেখি একটুখানি বাড়িতে ফোন করি। কালকে রাত্রিবেলা আবার ওই মুড়িটা খাওয়ার পর বুকটা চাপ লাগছিল, ঠিক আছে, মানে আমার গ্যাসটা না খুব ভালো মতো হয়েছে আর কি, ওই জন্য এখনও ওষুধ খেয়েও যাচ্ছে না। দিয়ে ওই মিউকেন জেলটা হচ্ছে যে সাজেস্ট করলো সৌরভ মানে তৃষার বর, তো ওইটা খেয়ে, ও আগেও একবার সাজেস্ট করেছে, ওটা খেয়ে কমে যায়। তাই আমি বললাম যে ঠিক আছে, রাত্রিবেলা যখন খাবার খাবো, খাবার খাওয়ার পরে ওই মিউকেন জেলটা খেয়ে নেবো তাহলে একবার, সেটা ভেবেছি। তো যাই হোক, আজকে আমি তো সকাল থেকে দিব্যি খোশ মেজাজে আছি, কোনো চাপ নেই, এবং আমি ভাবছি যে মানে ঠিকও হয়ে যাবো তুরন্ত আর কি, 2-3 দিনের মধ্যে। আর আজকে দেখি যদি পারি আইব্রোটা করিয়ে আসবো, আইব্রোটার জঘন্য অবস্থা। বাড়িতে ফোন করার আগে ভাবলাম এই সমস্ত বাসনগুলো তুলে দিই আর একটুখানি কিচেনটা ক্লিয়ার করে দিই। 2 দিন শরীরটা খারাপ লাগছে বলে রাত্রিবেলা আর আমি কিচেন সেরকম সাফ করছি না, আর রান্না বান্নাও তো হচ্ছে না না, ওই জন্য কিচেন সাফ করার কথা মনেও থাকছে না সেইভাবে। বাসনগুলো তুলে দিলাম, এট দ্য সেম টাইম বিছানাটাও দেখো পরিষ্কার করে দিচ্ছি। আর আমার 2 দিন অন্তর অন্তরই মনে হচ্ছে চাদরটা পাল্টে দিই, কিন্তু তাহলে কত যে চাদর জমা হবে তার কোনো ঠিক নেই। এই 2 দিন আগে পেতেছি সাদা জিনিস, তো সাদা জিনিস দেখবি একটুতেই মনে হয় যেন ময়লা হয়ে গেছে, সেটা কিছু করার নেই।
ব্যালকানিতে তোমাদের গাছগুলো দেখিয়ে দিই। দেখো এই সাদা ফুলটা এখনো পুরোপুরি ফোটেনি, দেখেছো? আর এই দিকের গুলো যে কি হয়েছে, মুরঝে গেছে না কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, আদারওয়াইজ আমার ব্যালকানিটা একদম সবুজে সবুজে ভরা হয়ে গেছে। আর এই গাছটা সেদিনকে বার করেছিলাম না, তারপর আর ঢোকানোই হয়নি। চলো আজকে রেখে দিয়ে নিজের জায়গায়। আমার দেখলে তো ওই বড় ঘরের ব্যালকানিটা সবুজে সবুজে ভরা হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ফুলে ফুলে ভরা করতে পারি না, কারণ রোদ পায় না। তো তোমাদের কাছে যদি কোনো এরকম গাছের নাম থাকে, সাজেশন থাকে, তাহলে আমাকে কমেন্টে লিখে জানিও তো, যে এই গাছটা মানে ফুল গাছ আর কি, আমি শুধু পাতার গাছ বলছি না, ফুল গাছ যেটা হচ্ছে ছায়াতে এরকম ভাবে হতে পারে, সেরকম যদি তোমরা কিছু জানো তাহলে আমি অবশ্যই লিখো। যাও তুমি নিজ স্থানে যাও। নিজ স্থানে সে চলে যাচ্ছে। আর এই সমস্ত জামা কাপড়গুলো সমস্ত ধুতে দেওয়ার, চলো এগুলোকে ধুতে দিয়ে দিই। অর্ক তো দেবে না ওর জামাগুলো ছেড়ে কোনোদিন ধুতে, আমাকেই রোজ ও জামা ফেলে দিতে হয়, নাহলে বাড়ি আসবে দিয়ে এই আশি বাসি জামাটাই হচ্ছে আবার পরবে। সারাদিনই তো জল ভরতে হয়। চলো এক বোতল জল ভরে নিয়ে একবারে বসি, মানে রেগুলার ইন্টারভালে একটু একটু করে জল খাবো, তাহলে আমার অ্যাসিডিটিটা পুরো কমে যাবে। যদিও আমার অ্যাসিডিটি তো হয়নি অ্যাজ সাচ, অ্যাকচুয়ালি হয়েছে গ্যাস, ঠিক আছে, গ্যাস ফর্ম করেছে, সেটা হচ্ছে ব্যাপার। যাই হোক, আর একটা কি বলতে চাইছিলাম, কালকে তো দেখলে যে আমরা বুক করে নিয়েছি রুম, আমি আবার বলতে চাইছিলাম টিকিট কেটে নিয়েছি, কি অসুবিধা বাবা। তো রুম বুক করা হয়ে গেছে, ওই জন্য কালকে রাত্রিবেলা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমি 4টে জামা অর্ডার করেছি, যেগুলো হয়তো সব ওখানে পরা হবে না, বাট থাকবে, কারণ এরপরে আর একটা ট্রিপ ভাবছি আমরা প্ল্যান করবো, এরকম একটা ভাবছি যে এই 2025-এ আমরা আর একটা ট্রিপ প্ল্যান করব, একটু বড় ট্রিপ, না না অবভিয়াসলি ইন্টারন্যাশনাল একদম না, মা বাবাদের নিয়ে ন্যাশনাল একটা ট্রিপ প্ল্যান করবো, এটা ভাবছি, এখনো প্রসেসিংয়ে আছে। তো ভাবলাম যে দুটো জামা এখন যখন কম দামেই পাচ্ছি কিনেই রেখে দিই, পরে তো কাজে লেগেই যাবে, সেইভাবে দুটো কিনেছি। তো সেই জামাগুলো এলে তোমাদের দেখাবো। চলো একটুখানি মুড়ি চিনি জল খাই, একটুখানি মুড়ি আছে অবশিষ্ট, এই যে এইটুকুনি আছে, বাট এইটাই খাবো, খুব একটা খিদে নেই আমার ওজনটা আবার বেড়ে গেছে জানো, এই দুদিন ভাত আর মুড়ি খেয়ে কি বিরক্ত লাগে, কত কষ্ট করে কমানো আমার ওজন, ঠিক আছে, কালকে তো আমার কি ভালো লাগছিল, আমার ওজনটা কি কম হচ্ছে আস্তে আস্তে, দিয়ে মানে এই পিরিয়ডটাই হয়নি, বাট তার আগে তো হয়েছিল, দিয়ে একটা জামা পরে খুব ভালো লাগছিল, বাহ আমি তো বেশ রোগা লাগছে এরকম আর কি, সেটা আমি স্টেটাসে দিয়েও ছিলাম ইনস্টাগ্রাম আর ফেসবুকে। তোমরা যদি ফলো না করে থাকো তাহলে ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে আমাকে ফলো করতে পারো। তো ওখানে দিয়েছিলাম ফটোটা, এবং আই ওয়াজ ফিলিং সো হ্যাপি, অ্যান্ড সকালে উঠেই দেখলাম আমার ওজন বেড়ে গেছে, দুদিন মুড়ি আর ভাত এই সমস্ত খেয়ে, বিরক্তিকর। যদিও আমি ডায়েটিশিয়ানের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, 1 তারিখে অ্যাপয়েন্টমেন্ট আছে, তো 1 তারিখে শনিবার পড়ছে, ওই জন্য অর্ক তো সেই দিন অফিস থাকবে না, ওই জন্য ওই দিন অ্যাপয়েন্টমেন্টটা নিলাম, যাবো গিয়ে আবার দেখিয়ে আসবো ডায়েটিশিয়ানকে, যে কি ভালো, মানে শুধু রোগা হলেই তো হবে না, তার সাথে আমার যে শরীরের অসুবিধাগুলো সেগুলোও বলতে হবে, তো সেটা করবো ভেবেছি। যাই হোক চলো মুড়ি চিনি জল খাই, প্রচুর বকেছি। মুড়ি প্রায় নেই বললেই চলে, শুধু জল, দেখতে পাচ্ছ, শুধু ওপরে 2-4টে মুড়ি ভাসছে এরকম, সেই আর কি। দিদি চলে এসছে, মাছটা বার করে দিই। চলো এখন আমি এডিটের কাজ আরম্ভ করিনি, এডিট করতে হবে। পুরো জায়গাটা শুধু ওষুধেই ভর্তি, এখানে ওষুধ, ওখানে ওষুধ, ওখানে ওষুধ। অর্ক ফোন করেছিল, দিয়ে বললো যে রেডি হয়ে নে, তোকে একবার ডাক্তারটা দেখিয়ে দিই, কারণ আমার বুকটায় হালকা চাপ তো আছে, এমনি আমি মনের জোর নিয়ে আছি, অ্যাংজাইটি করবো না, আমার কিছু হয়নি, আমি ওষুধগুলোও খাচ্ছি, বাট একটা হালকা বুক চাপ আমার এখনো আছে, ঠিক আছে। তো অর্ক বললো যে আজকে আমার টাইম হবে, একটুখানি দেখিয়ে দিই, কিন্তু ও নাকি আর খেতে আসতে পারবে না, সকাল থেকে মাছটা বার করা রইলো, আমার এত খারাপ লাগছে, আমি বললাম যে আমার দেখাতে হবে না, বললো না আজকে না হলে টাইম হবে না, আজকে দেখিয়ে দিই, কালকে ওর আবার দাঁতের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো ওর সাথে আমাকে কালকে যেতে হবে, দাঁত তোলা আছে। তো চলো ভাবছি রেডি হয়ে নিই, তাহলে ঠাকুরকে জল দিই, চান টান করি, মাছটা তাহলে ঢুকিয়ে রেখে দিই, ও বললাম আমি খেয়ে নেবো ক্যান্টিনে কিছু, আমি ভাত পোস্ত বাটা যেটা আমার আছে স্টেপল ফুড সেইটা খাই, দিয়ে ভাবছি চলে যাই। আর আমার এডিটটাও কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত, বাট ডাক্তার দেখিয়ে আসাটা বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে, না ভিডিও একটু পরেই যাবে, তো চলো যাই, বেরিয়ে যাই। আমি এডিটটা কমপ্লিট করে নিলাম আমার, ঝটপট করে মাছটাকে প্রথমে ঢুকিয়ে দিই, তারপরে চান করতে যাই, ঝটপট চানটা সেরে ঠাকুরকে জলটা দিই।
ঠাকুরকে জলটা দিয়ে দিলাম আর আমি চান করতে ঢুকেও বেরিয়ে এলাম, কারণ আমি ভাবলাম যে চান করে গিয়ে লাভ নেই, ওখানে ডিসপেন্সারিতে যাবো, তারপরে যদি ইসিজি করে আবার তাহলে আবার ওখানে ওই বেডে শুতে হবে, তাহলে এসে বরং চান করবো ফ্রেশ হয়। এখন খেয়ে নিই দুটো, ও খাবার আগে ওষুধ আছে দেখেছো, খাবার আগে ওষুধটা খাই, খাবার খাই দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আজকে একদম বোলের মধ্যে ভাত নিয়েছি, এবারে কচলে কচলে চটকে নিই। আর এই যে পোস্ত বাটা আছে, আজকে আর আলু সেদ্ধ করার সময় নেই। আজকে আমি বসিও নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত করা খাচ্ছি, যাতে ও এসে দেরি না হয়, কারণ ওর আজকে আবার ক্লাস আছে। এমনি আমার খারাপ লাগছে যে বেচারা ঘরে ঢুকে খেতে পারছে না আমার জন্য, বারণ করলাম, বাট ওরও চিন্তা হচ্ছে, ডাক্তারটা দেখিয়ে দিচ্ছে ওই জন্য। খেয়ে দিয়ে একদম জামা কাপড় পরে রেডি হয়ে গেছি আমি, অর্ক এলেই বেরিয়ে যাব। বাট এত তাড়াতাড়ি করে আমার যে ভিডিওটা সেভ হতে বসালাম সেটাই ভাবছি যে তাড়াতাড়ি সেভ হয়ে যা বাবা, তাহলে আমি আপলোডে বসিয়ে বেরোতে পারবো, আর নাহলে আমাকে এরকমই ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে হবে, যেটা আমি চাইছি না একদম। দেখো আমার ভিডিওটা আপলোডেও বসিয়ে দিয়েছি, আর অর্ক এখনো আসেনি, ওকে ফোন করলাম যে কোথায় রে তুই, আমি কখন থেকে বসে আছি, এরকম যে আমি বিশাল মানে ওয়েট করছিলাম আর কি, এরকম একটা দেখালাম। যদিও আমার কাজ ছিল, ও এলে ওকে বলতাম যে 2 মিনিট দাঁড়া, 2 মিনিট দাঁড়া, আমি কাজটা শেষ করে নিই, যদিও দাঁড়াতেও না আমার জন্য, বোধহয় কে আনে, আবার দাঁড়াতেও পারতো, মুডের ওপরে এবং ওর কতটা তাড়া আছে যাওয়ার তার ওপরে। তো যাই হোক, হোয়াট এভার, খুব ভালো কথা হচ্ছে যে আমার কাজও হয়ে গেছে আর অর্ক এখনো আসেও নি। কি মজা! আমার এই মূর্তিটা দেখে তোমাদের মনে হচ্ছে যে আমার ডাক্তার দেখাতে যাওয়ার কোনো দরকার আছে বলে আই এম সো হ্যাপি অ্যান্ড এক্সাইটেড এরকম আছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে মাঝে মাঝে যখন বুকে চাপ লাগছে তখনই আমার মনে হচ্ছে আমি কি মরে যাবো, আমার কি হবে, এই সেই, এটাই হচ্ছে আমার চিন্তা। চলো, অর্ক চলে এসছে, আর এই যে দেখতে পাচ্ছ অর্কর ব্যাগ, এটা নিয়ে এসে যাবে আবার তার ক্লাস করতে, তাই আমি আসছি এবার, বাবা আসছি, এবার দেখিয়েই আছি, কিছু হয়তো বেরোবে না, বাট তবুও একবার মনের শান্তি। এই যে আমার ড্রাইভার ওয়েটিং এখানে, চলো ড্রাইভার নিয়ে চলো আমায়, চলো চলে এসছি। এই বিল্ডিং এর স্ট্রাকচারটা এমন করেছে এখানে, দেখ মনে হচ্ছে যেন বাঁশ দিয়ে হচ্ছে কিছু একটা হচ্ছে, এখানে বাঁশ টাঙানো আছে, কাজ হবে এরকম একটা দেখতে লাগছে। ঝটপট যাই বাবা, ডাক্তার দেখিয়ে নি, নাহলে অর্ক আমাকে দেবে, এবার বলবে যে ও এখন বিল্ডিং দেখে বেড়াচ্ছে, ডাক্তার দেখানোর নাম করে এসে। হ্যালো, ডাক্তার দেখানো হয়ে গেছে, কি আনন্দ কি আনন্দ, ইসিজিও করানো হয়ে গেছে, ইসিজি রিপোর্টে কিছু নেই। তারপরে বলছিল আবার ব্লাড টেস্ট করতে, রুটিন চেক আপ, যে আমি বললাম আমি নভেম্বরেই এই সেম রুটিন চেক আপ করিয়েছি, দিয়ে বললো যে কোনো অসুবিধা নেই, জেলুসিল খাও, এই যে আমার জেলুসিল দিয়েছে একটা, দিয়ে আরেকটা কি প্রোবায়োটিক দিয়েছে, সেটা বাইরে থেকে কিনে নেবো, আর জেলুসিল খাই আপাতত, ব্যাস। অর্ক ভাবছে শান্তি, অর্ক জানতো যে এটাই দেবে, তবুও শান্তি বউয়ের মাথায়, যে অ্যাংজাইটির রুগীর, যে ডাক্তার দেখিয়েছে। অর্ক বলছিল আমার সাথে আইআইটি যাবি, আমারও বেশ যাওয়ার ইচ্ছাই ছিল, ওর সাথে আইআইটি চলে যেতাম, কিন্তু গিয়ে কি করবো, প্রথমত ওর ক্লাস আছে, আমার তাহলে গিয়ে বসে থাকতে হয়, সেটাও না ঠিক আছে, সে আমি যখনই ওর সাথে যাই সেটাই আমার করতে হবে, তো আমি আবার একটা হেডফোন নিয়ে যেতে পারতাম, তাহলে আমি ওখানে বসে থাকতে পারতাম লাইব্রেরিতে, কিছু একটা পড়তেও পারি মেবি, সেটাও ঠিক আছে, কিন্তু আমার ফালতু। অর্ক বলছে তো শরীরটা খারাপ, এখন আর যেতে হবে না, সেটাও ভাবছি যে বুচুকের বাসে চলে যাবো, দিয়ে এসে দেখলাম আরোই ক্ষেত্রে গেলাম, যেটুকু উঠেছি, তাহলে চাপ হয়ে যাবে, বল এখন এই সমস্ত করে লাভ হবে, তাহলে বেশ ওর সাথে আইআইটি গেলে ভালোই হতো, আবার কিছু খেতেও পারবো না ওখানে, যে বেশ সন্ধ্যেবেলা তাহলে ওর ক্লাস হয়ে গেলে একটা যে কিছু খাবো, ওখানে ভালো হচ্ছে যে খাবার পাওয়া যায় কম দামে, তাছাড়া তোর বাবাই তো এমনি সাবসিডাইজ সিসিডি আছে, বেশ ভালো খাওয়াটা যেত, কর্নার আছে না, খেতেও পারবো না। হ্যাঁ তুই যা কিনবে যাবে, কিছু খাই তো তুই খা, আমি ওষুধটা কিনি। আর কত কিছু একটা এগ চিকেন রোল খেয়েছে, কিন্তু খিদে মেটেনি তার, তাই জন্য সে কিছু একটা খাবে, আমি বরং ওষুধটা কিনি। আমার নিতে নিতে অর্কর খাওয়াও হয়ে গেল। কি খেলি তুই? ছোলা সমোসা, জিরো রোল পি নিয়েছি একটাই, বাট মেট্রোজিলটা নিলাম না, কিরকম বোকার মতো। কি মেট্রোজিলের দরকার নেই, জিরো রোল পিটা নিলাম। আর তোর জন্য কি এনেছি দেখ, তুই আমার ওষুধের দামটা দিয়ে দিবি, এই ফ্রুট টেলারটা তোর। হ্যাঁ ঠিক, এই ওষুধটা ছিল, এই ওষুধটা আমার ঘরেও ছিল না, থাকতেও পারে, মনে হচ্ছে ছিল, ফালতু কিনলাম। 280 টাকা নিয়েছে, আমায় দিয়ে দিবি। 5টা ওষুধের দাম 280 টাকা, বেশ কস্টলি ওষুধটা। বাইরে কি রোদ বাবা, আমরা আবার এই সময় বেড়াতে যাওয়ার ঠিক করলাম, যা রোদ কি বলবো। জল নিয়েছিস? সব
চললাম আমি। সাবধানে যাস। বাড়ি গিয়ে হাত পা মুখটা ধুয়ে প্রথমে চান করবো ভালো করে, তারপরে একটুখানি ঘুমাবো। চানটা করে কি ফ্রেশ লাগছে, বাট বাইরে দেখো রোদ পুরো চলে গেছে, দেখতে পাচ্ছ? তোয়ালেগুলো যদিও শুকিয়েই যাবে, তার জন্য নয়, কিন্তু যে একটু দাঁড়াবো সেই রোদটুকু আর নেই। অনেকটা বেলা হয়ে গেছে না, এখন প্রায় 4টে বাজে চললো, অনেকটা বেলা হয়ে গেছে। এখন যদি একটুখানি রোদ থাকতো এখানে, তাহলে একটু গল্পের বইটা নিয়ে বসতাম, চুলটাও শুকিয়ে যেত আর একটু গল্পের বইটাও পড়া হতো। 2 দিন পড়াও হচ্ছে না, কিন্তু কোথায় কি, আজ রোদই চলে গেছে, তাহলে আর বসে কি করব। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো 1 ঘন্টা মতো ঘুমিয়েছি, তারপরে উঠে পড়লাম, আর একটুখানি খিদে পাচ্ছে, তাই ভাবছি কি খাওয়া যেতে পারে। ভাবছি একটুখানি ডাল সেদ্ধ করলে হয়, গাজর বিনস দিয়ে, যেটা রাতেও খাওয়া যেতে পারে, সেটাও একবার ভাবছি, মুসুরির ডাল সেদ্ধ। নাহলে ভাবছি যে এখন করতে তো টাইম লাগবে, একটু বিস্কিট খেলেও হয়। মাঝে আমি আবার ভাবছিলাম একটু ওআরএস খেলে হয়, বাট ঘুম থেকে উঠেই আমার একটা বন্ধু যে পাশে থাকে, অনিন্দ অন্বেষা, ওদের বাড়ি গেছিলাম, সেই পুচকুট বাচ্চাটা আছে, মাঝে একদিন গেছিলাম, তো ও আমাকে মেসেজ করলো, ও দেখেছে আমার শরীরটা খারাপ, দিয়ে আমি ওআরএস কিনে এনেছি, দিয়ে আমাকে বলছে যে ওটা ওআরএস ওয়াটার, মানে ওটা নাকি ওআরএসই নয় আর কি, ওটা ওআরএস ফ্লেভার্ড এরকম একটা ড্রিঙ্ক নাকি, সেইটা খেয়ে ওরা একটা টাইম খুব ভুগেছে। তাই ও বলছিল যে সবাইকে তুই বলিস, যারাই মানে তুই যাদেরকেই চিনিস বা তোর ভিডিওতেও বলিস, যে যেন দেখে খায়। নাম দিয়েছে ওআরএসএল, সবাই মিসগাইডেড হয়ে ওটা কিনে আনছে, এবং ওটা নাকি ওআরএস ওয়াটার নয়, ওটা ফ্যান্টা ফ্রুটির মতো একটা ড্রিঙ্ক। ও যে এটা আমাকে বলে কি উপকার করলো, মানে বলার বাইরে, আমি তো জানতামই না। তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই। ওআরএসএল অ্যাডভান্স কেয়ার ইলেকট্রোলাইজ ড্রিঙ্ক প্লাস অ্যাক্টিভ প্লাস হেল্পস রিস্টোর এনার্জি অ্যান্ড হাইড্রেশন। এখানে লেখাই আছে, দিস ইজ অনলি আ ট্রেডমার্ক অ্যান্ড ডাজ নট রিপ্রেজেন্ট ইটস ট্রু নেচার, নট অ্যান ওআরএস। এই নিচে এখানে লেখা আছে নট অ্যান ওআরএস। তো তুমি এত কিছু দেখবে, মানে দেখা তো উচিত, অনেকে হয়তো দেখেও, বাট আমি তো দেখিনি। আমি ওআরএসের নামটা দেখে এবং এই যে ইলেকট্রোলাইজ ড্রিঙ্ক এইটা দেখে নিয়ে চলে এসেছিলাম, কিন্তু এইটা সেটা নয়, এখানে ওআরএস নয়। এটা খেয়ে নাকি আরও প্রবলেম হতে পারে, পেটের প্রবলেম থাকলে। কি অবস্থা! ও যদি আমাকে না বলতো এখন, তাহলে আমি মানে ঘুম থেকে উঠেই প্রথমে এই একটা ওআরএস ড্রিঙ্কই ভাবছিলাম খাবো, এইটাই আমার প্ল্যান ছিল। অ্যাকচুয়ালি ঘরের মুড়িটা না শেষ হয়ে গেছে, কারণ বিস্কিট খেতে বাধ্য হচ্ছি আর কি, তাহলে আমি বিস্কিট খেতাম না, বাট মুড়িটা একদমই শেষ। ভিডিওতে আমার শরীর খারাপ দেখে আমার একটা দিদি বললো যে তুই একটু গরম জল খা তো বেশি করে, মানে এবেলা ওবেলা করে। আমি ভাবলাম সত্যি, আমি এখন বিস্কিট খেয়েছি, এখন আমি একটুখানি গরম জল খাই। চলো, এই যে আমি গরম জলও করে নিয়ে এসেছি। বিস্কিটটা খেয়ে প্রচন্ড আবার বুকে যন্ত্রণা করছিল, বিস্কুট খেলাম, একটুখানি গরম জল খেলাম, দিয়ে বুকটা দেখছি কি যন্ত্রণা করছে। দিয়ে আবার মাকে ফোন করলাম, কি করব, খুব যন্ত্রণা করলে তখন মাকেই ফোন করি প্রথমে। তো মাকে ফোন করলাম, একটুখানি কথা বললাম, অনেকক্ষণ ধরে বসে রইলাম, একটু ওষুধ খেলাম, যে ওষুধটা দিয়েছে ডাক্তার 3 বার খেতে, ওই ওষুধটা খেলাম, ওই লিকুইড জেলুসিল মতো, ওটা খেলাম, দিয়ে আবার বুকের যন্ত্রণাটা কমলো। অর্ক এখনো বাড়ি আসেনি, প্রায় 9টা বাজছে, তো দেখি সন্ধেও দিইনি আমি এখনো। এখন ঠাকুরকে ভাবছি উঠে সন্ধেটা দিয়ে দিই আগে। দেখো বাবাকে সন্ধে দিয়ে দিলাম, আর এই করতে করতে আমার বড় চলে এসছে বাড়ি, আর 2টো মুড়ির প্যাকেট আনতে বলেছিলাম ওকে, সেটাও নিয়ে এসছে। ভাগ্যিস পেয়েছে, সবসময় আবার আমাদের এখানে মুড়িটা পাওয়াও যায় না, একটা পাওয়া যায়, সেই মুড়িটা খই খই মতো বাজে মতো, কিন্তু এই মুড়িটা ভালো, এটা সবসময় পাওয়া যায় না, বাট ও পেয়েছে এখন। অর্কর রাতের খাবার হচ্ছে সেই ঝোল বানিয়েছিলাম, সরে যা দেখাই, এই যে গাজর আলু বিনস পটল দিয়ে সেই ঝোলটাও রাতে খাবে। সকালেও তো অনেক উল্টো পাল্টা খেয়েছে না, নাহলে আমি বলছিলাম রাত্রিবেলা সুজি করে দিই, দুধ দিয়ে গুড় দিয়ে খাবি তো, দিয়ে বললো যে না ঝোলটা আছে, ঝোলটা খেয়ে নি, কালকে আবার রান্না করব পরশুর জন্য। আমিও একটুখানি আলু বেগুনের মানে ঝোল টোল করলে সামনের পাতে খেতে পারবো ভাত দিয়ে, মানে আমার আর সামনের পাত পিছনের পাতি একটাই করব, আলু বেগুনের, তোকে মাছ দিয়ে দেবো, আর আমি হচ্ছে নর্মাল শুধু ঝোলটা খাবো। এই যে পোস্ত ভাত খেলাম একটুখানি, চলো এবার একটুখানি টিভি দেখি, তার আগে ওষুধগুলো খেয়ে নেবো। রাত্রিবেলাও তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, 10টা বাজেনি বা 10টাই বাজছে, খেয়ে নিয়েছি। এটা কি বেশ নাম মুভিটার? দ্য স্টোরি টেলার। এবার এটা আমরা দুজনা দেখবো। শ্রী এসছিল, এসে ওর বিপি মেশিনটা দিয়ে গেল, বললো এখন শরীর ঠিক আছে আর অ্যাংজাইটি আর হচ্ছে না, এইসব বললে দিয়ে গেল।
এত ভালো হচ্ছে এটা কি বলবো, কিন্তু আর চোখে দেখতে পাচ্ছি না আমি, খুব ঘুম পাচ্ছে আমার। ওই জন্য অর্ককে বললাম যে চ শুয়ে পড়ি, আর তাকাতেই পারছি না, চোখ একদম ঢুকে আসছে আমার দেখো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।